প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর ইংরেজির যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 2 পেজ নম্বর 70, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ইংরেজি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই ক্লাস 5 ইংরাজির যে প্রশ্নগুলো দেওয়া আছে ইংলিশের 2 নম্বর স্কুল 70 নম্বর পেজের এই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। 2 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে। প্রথমে রিডিং স্কিল দেওয়া হয়েছে সিন। তো এখানে একের দাগে দেখো বলা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এখান থেকে তোমাদের পড়তে হবে এটা। এই এই যে এখানে এতদূর পড়তে হবে, পড়ার পরে নিচের প্রশ্ন উত্তরগুলো তোমাদের করতে হবে। দেখো দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে দেখো প্রথম প্রশ্নটা 2, তারপর ট্যাগ, তারপর 1, এবার 4 নম্বর দেওয়া আছে। এ, বি এবং সি তিনটে প্রশ্ন দেওয়া আছে। দেখো এই প্রশ্ন উত্তরগুলো, প্রথম যে প্রশ্নটা ছিল দেখো হাউ ডিড দ্য মানকি ক্রস দ্য রিভার, তা উত্তর তোমরা লিখবে এটা। পরবর্তী প্রশ্ন বি এর দাগে দেওয়া আছে হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল নোটিস, এটাই লিখবে। হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, তাহলে এটা উত্তরটা লিখবে। বিয়ের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে কি ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য গিভেন টেক্সট। তাহলে এই যে এখানে শব্দগুলো দেওয়া আছে এর যে একই মানে এই যে প্যারাগ্রাফ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথম যেটা দেওয়া আছে এ, সেটা কি বলা আছে দেখো ওয়ান অফ ইটস কাইন্ড। তো এর যে সঠিক মানে, যে এর যে কাছাকাছি যে মানে সেটা সিমিলার মিনিং, সেটা তোমাদের লিখতে হবে কোনটা, এই এখান থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে। এটা হবে কি ইউনিক, তাহলে এটা হবে কোনটা, এই ইউনিক, UNIQUE। এর পরবর্তী যে প্রশ্ন দেখো বলা আছে কি, তাহলে এটা এখানে লিখে দিই। পরবর্তী প্রশ্ন দেখো এই স্পিরিট মোমেন্ট, এই স্পিরিট মোমেন্ট, তাহলে এটা এখান থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে এই স্পিরিট মোমেন্ট, তাহলে সেটা এখান থেকে হবে দেখো, সেটা হবে ফ্লাশ। তো এখানে আমি এখান থেকে আমি খুঁজে নিয়ে তোমাদের দেখে নেবে এখান থেকে কোথায় আছে সেটা। এই যে FLASH, ফ্লাশ, FLASH, ফ্লাশ। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা দেওয়া আছে টাইট গ্রিপ অর হোল্ড, টাইট গ্রিপ অর হোল্ড, তাহলে এটা হবে কোনটা, এটা হবে CLUTCHES। তো প্যারাগ্রাফ থেকে খুঁজে খুঁজে এগুলো লিখতে হবে। পরবর্তী দেখা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তার মধ্যে যে প্রশ্নগুলো আছে 2 এর দাগের আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথম দেখো দেওয়া আছে আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, তো এখান থেকে এখানে আন্ডারলাইন করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো সি এগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, তাহলে এখানে আন্ডারলাইন করবে এগারলি। এর পরবর্তী প্রশ্ন উই উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, তো এখানে যেটা হবে ইয়েস্টারডেটা হবে, এর তলে আন্ডারলাইন করতে হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কাম হেয়ার, তো এখানে হেয়ারটা আন্ডারলাইন, এখানে হেয়ারটা তোমরা এখানে হেয়ারটা আন্ডারলাইন করবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে কি 3 দাগের প্রশ্ন রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, তাহলে এই যে আন্ডারলাইন দেওয়া আছে এখানে তার যে অপোজিট যেগুলো সেগুলো এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে লিস্ট থেকে। তো এ কি বলা আছে দেখো ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তো এখানে যেটা স্মল এর অপোজিট কি হবে, এখানে দেখো এই যে হবে হিউজ, তাহলে এটা হবে এ, এখানে আমি লিখে দিই এটা হবে এ হবে। বিয়ের দাগে দেখো কি বলা আছে দেখো দিস মেডিসিন টেস্ট বিটার, তো এটা আমাদের কোনটা হবে সুইট, তাহলে এটা বি এর সাথে মিলবে। এরপরে সি আছে দেখো লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি, তো এটা আমাদের কোনটা হবে, এই ইজি এর যে এটা হবে ডিফিকাল্ট, তাহলে এটা হবে আমাদের সি এর সাথে মিলবে ডিফিকাল্ট। এরপরে আছে দেখো সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশান, তাহলে নেভার এর যে অপোজিট সেটা কি হবে অলওয়েজ, তাহলে এটা এখানে হবে ডি এর সাথে মিলবে। এর পরবর্তী দেখো এখানে আই অ্যাম ক্রাইং এ লাইট লোড, তাহলে এখানে দেখো লাইট এর অপোজিট কি হবে, এটা হবে হেভি, তাহলে এটা আমাদের এর দাগেরটা হবে। এরপরে এফ কি বলা আছে দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, তো এটা আমাদের কোনটা হবে স্ট্রেট, এটা আমাদের হবে স্ট্রেট, তাহলে এটা এর উল্টো হবে স্ট্রেট, তাহলে এখানে তোমাদের কোনটা লিখতে হবে, এটা হচ্ছে এফ এর দাগের প্রশ্নটা, তাহলে এখানে আমরা পরপর বলে দিলাম কোনটা কোন প্রশ্নটাই হবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেগুলো কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে বলা আছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, তো এখানে এ দেখো লাস্ট সানডে রেবা, তো ভিজিট আর ভিজিটেড দ্য জু,
তাহলে এখানে কোনটা হবে? এটা এখানে হবে ভিজিটেড। তাহলে এখানে তোমরা এই যে এখানে লিখবে এইটা ভিজিটেডটা লিখবে। এরপরে দেখো সুবীর সিংস না স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। তাহলে এখানে কোনটা সঠিক তোমাদের হবে? সেটা হবে SANG, এটা হবে স্যাং। তাহলে এটা শূন্যস্থানে লিখবে। উই গো অর, তাও দেখো অথবা দেওয়া আছে ওয়েন্ট টু স্কুল এভরি ডে বাই বাস। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে গো, GO গো, এটা লিখবে শূন্যস্থানে। পরবর্তী প্রশ্ন, দ্য বয়েজ এনজয় নাকি এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তাহলে এটা হবে এনজয়েড, তাহলে এখানে লিখবে, এটা শূন্যস্থানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ফার্মার্স গ্রো না গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। তো এটা কোনটা সঠিক হবে তোমাদের? দেখো এটা হবে গ্রো, তাহলে এই শূন্যস্থানে এগুলো তোমরা লিখবে। এরপরে রাইটিং স্কিল দেওয়া আছে, দেখো 5 নম্বর দেওয়া আছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে দেখো, বর্ন ইন এটা, তারপরে ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, ওয়াজ টট অ্যাট হোম। তারপর দেখো ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অ্যাঘরে বাবু। তারপর দেখো কনক্লুশন। এর পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা পরবর্তী প্রশ্ন না, মানে এই প্রশ্নটারই এই রাইটিং স্কিল তোমরা কীভাবে লিখবে সেটা আমরা এখানে লিখে দিয়েছি দেখো। তো রাইটিং স্কিলটা দেখো এখানে দেওয়া আছে 5-এর দাগে, যে এখানে ছিল রাইটিং স্কিল সেটা দেখো, চাইল্ডহুড অব রবীন্দ্রনাথ ট্যাগর, সেটা লিখবে, এখান থেকে শুরু করবে, তারপরে এই অবধি তোমরা লিখে দেবে। তো এখানে 4-5টা এখানে দেখো যে পয়েন্টগুলো দেওয়া ছিল সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমরা এগুলো লিখতে পারবে। তাহলে এখানে যেই রাইটিং স্কিল দেওয়া ছিল সেটা অবধি তোমরা লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের এখানে ক্লাস 5-এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 5-এর ইংরাজির যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য ইংলিশের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্ন উত্তরগুলো PDF তোমরা পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে পরবর্তীতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলোর PDF তোমরা সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।